ভিভাল স্যারা বলছেন সেই গানটা তৈরি হওয়ার পর একটা সমস্যা তৈরি হলো, গানটা গাইবে কে? কিন্তু ভিভাল স্যারাজি তাকে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলেন। ব্যাপারটা খুব সহজ ছিল না কিন্তু। একদম ঠিক ধরেছেন, সেই বিখ্যাত গানটি হলো যে সময়ের কথা বলছি, সেই সময় ইনরেকো রেকর্ডিং কোম্পানির রেকর্ডিং ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রবাদ প্রতিম মিউজিশিয়ান, আমাদের সকলের গর্ব ভিভাল স্যারা। আজ এই সময়েরই একটি ছোট্ট গল্প বলি, যা জানা যায় স্বয়ং ভিভাল স্যারাজির লেখা থেকেই। একদিন ইনরেকোতে ভিভাল স্যারাজির সঙ্গে দেখা করতে এসেছিলেন সলিল চৌধুরী। সেদিন ভালসারাজির সামনেই সলিল চৌধুরী লিখেছিলেন একটি গান। ভিভাল স্যারা বলছেন সেই গানটা তৈরি হওয়ার পর একটা সমস্যা তৈরি হলো, গানটা গাইবে কে? সলিল চৌধুরী গানটার সুর যেভাবে করেছিলেন তাতে গানটি বারবার ট্রান্সপোজিশন হচ্ছিল। ভিভাল স্যারা এই সময় সলিল বাবুকেই এই গানটা গাইতে অনুরোধ করেন। প্রাথমিকভাবে সলিল চৌধুরী একদমই রাজি হননি, কিন্তু ভিভাল স্যারাজি তাকে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলেন। ব্যাপারটা খুব সহজ ছিল না কিন্তু। ভিভাল স্যারাজি লিখছেন, বহু যুক্তি পরামর্শ দিয়ে তাকে রাজি করানো হয়। অবশেষে 1978 সালে সলিল চৌধুরীর কণ্ঠেই তার লেখা ও সুর করা সেই গানটি প্রকাশিত হয়। রেকর্ড নাম্বার ছিল 2226/0245। বাঙালি শ্রোতারা উপহার পেল এক ভিন্ন স্বাদের ব্যতিক্রমী গান। ভিভাল স্যারা না থাকলে এই গানটি আমরা হয়তো সলিল বাবুর কণ্ঠে শুনতেই পেতাম না। একদম ঠিক ধরেছেন, সেই বিখ্যাত গানটি হলো এরকম এরকম এরকম, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরের, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এরকম, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরের, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এরকম, পৃথিবীর গাড়িটা থামাও। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কাহিনী নিয়ে নতুন পর্বে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না।